প্রাথমিকে ইসলাম শিক্ষা বই আছে, এটা বাধ্যতামূলক প্রাথমিক শ্রেণীতে। কিন্তু দুঃখের বিষয়, ইসলাম শিক্ষক বইগুলো পড়ানোর জন্য যোগ্যতা সম্পন্ন শিক্ষক নাই। ফলে দেখা যায় যে যিনি কিনা কোরআন পড়তে পারে না, হাদিস বুঝে না, এমন ব্যক্তিগুলো দ্বারাই এই শিক্ষা চালিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। ফলে এখানে যে নির্যাস, ধর্মীয় নির্যাস, সেই বিষয়টা থেকে শিক্ষার্থীরা অনেক দূরে থাকছে। এর মূল কারণ যে বই আছে কিন্তু সেই বইয়ের জন্য প্রয়োজনীয় যে দক্ষ শিক্ষক, সেটার অভাব। এই দক্ষ শিক্ষকের অভাবের মধ্যে আমরা কাকতালীয়ভাবে দেখি বিগত 28শে আগস্ট তাৎক্ষণিকভাবে বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট প্রাইমারিতে গানের শিক্ষক নিয়োগ দেওয়ার জন্য একটা বিজ্ঞপ্তি প্রকাশ করলো। এখন আমার ব্যথা পায়ে, আমি পায়ে চিকিৎসা না নিয়ে যদি আমি হাতে চিকিৎসা নিই, আমার কোনো চিকিৎসার সমাধান আসবে না। আপনারা জানেন যে বাংলাদেশ দুর্নীতিতে সবসময় টপে থাকে। সাম্প্রতিক সময় যদি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশদের রিপোর্ট দিয়েছে, সেখানেও বাংলাদেশ 14তম অবস্থানে আছে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায়। তাহলে এই সিচুয়েশনে আমাদের প্রয়োজন ধর্মীয় শিক্ষা, সামাজিক মূল্যবোধ, এইগুলো জাগ্রত হয় এমন একটা প্রাথমিক শিক্ষা এবং আমাদের মানুষ তৈরি করা। কিন্তু সেইটা বাদ দিয়ে যদি আমি নাচ গানের শিক্ষক নিয়োগ দিই, তাহলে বর্তমান যে সিচুয়েশন, এর তো কোনো উন্নতিই হবে না, বরঞ্চ আমাদের আগামী প্রজন্ম, 90% মুসলিমের দেশে এই প্রজন্ম যে মূল ধারা, আমাদের যে কালচার, সেইটা থেকে তারা দূরে সরে যাবে। একটা বৃহৎ অংশই দেখা যাবে যে প্রাথমিক শিক্ষা বিমুখ হয়ে গেছে। কারণ মুসলিম যেখানে নাচ গান সম্পূর্ণ হারাম, সেই শিক্ষা যদি বাধ্যতামূলক করেন প্রাথমিক শ্রেণীতে, তখন দেখা যাবে যে মুসলমানরা প্রাথমিক শিক্ষা থেকে সম্পূর্ণ মুখ ফিরিয়ে নিবে। তার পরিবর্তে তারা দেখা যাচ্ছে পুরোপুরি অন্য শিক্ষার দিকে ধাবিত হয়ে যাবে, মাদ্রাসা শিক্ষার দিকে ধাবিত হয়ে যাবে। আমরা চাই না আমাদের শিক্ষা ব্যবস্থা একপেশিয়া হোক, শিক্ষা ব্যবস্থা ডাইভার্স থাকুক। এখানে আমরা যেমন আমাদের ইসলাম শিক্ষার পুরো নির্যাস সেটাও নিতে পারবো এবং বাহ্যিক দুনিয়া সম্পর্কেও নির্যাস নিতে পারবো। ধর্মীয় শিক্ষা এটা দান করা যেমন রাষ্ট্রের কর্তব্য, পাশাপাশি পরিবারেরও কর্তব্য। এখন ধরেন রাষ্ট্র যেখানে ব্যর্থ হচ্ছে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পরিবারকে বাধ্য হয়ে দায়িত্ব তুলে নিতে হচ্ছে নিজেদের ঘাড়ে, এবং এর পরিবর্তে তাদের কিন্তু নিজস্ব প্রাইভেট টিউটর নিয়োগ দেওয়া লাগছে শিশুদেরকে ধর্মীয় শিক্ষায় সুশিক্ষিত করার জন্য। এখন যদি একটা প্রাইমারিতে পড়ে যদি ইসলাম শিক্ষা বই থাকা সত্ত্বেও যদি কোরআনই না পড়তে পারে, আরবিতে কোরআনের অর্থই যদি না বুঝতে পারে, তাহলে সে কিভাবে একজন মুসলিম হিসেবে গড়ে উঠবে? তাই এই ব্যর্থতাটা পরিপূর্ণ আমি বলতে চাই রাষ্ট্রের। এখানে পরিবার তার দায়িত্ব যতটুকু সেটা পালন করার সর্বোচ্চ চেষ্টা করছে, কিন্তু রাষ্ট্র তার অবস্থান থেকে যে দায়িত্ব পালন করা কর্তব্য, সেটা পরিপূর্ণ নেগলিজেন্স একটা ভাব এখানে প্রকাশ করছে।